দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে, আর আমরা চলেছি আজকে মন্দির দেখতে, সেটাও সন্ধ্যাবেলা। শুরুতেই দেখতে পেরে বেশ সুন্দর লাইটের গেট করা রয়েছে, আর এই লাইটগুলো কিন্তু চন্দননগর থেকে এসেছে। লাইন দিয়ে মানুষকে ঢুকতে হচ্ছে, কারণ ভিড়টা কিন্তু উইকেন্ডে অর্থাৎ শনি রবি আর ছুটির দিনে বেশি থাকে। আপনারা চেষ্টা করবেন শনি রবি বা অন্য কোনো ছুটির দিন ছাড়া আসতে। মন্দিরের প্রবেশ পথ অসাধারণ কিন্তু সাজানো হয়েছে মন্দিরটা। আর এটা কিন্তু জগন্নাথ ধাম নয়, ধাম ভারতে চারটে, এটা কিন্তু মন্দির, অর্থাৎ এদেরকে কখনোই গুলিয়ে ফেলবেন না। বাইরে থেকে বা দূর থেকে দেখুন মন্দিরটা দেখতে বেশ ভালো। আর এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, মন্দিরের ভেতর নয়, অ্যাকচুয়ালি মন্দির কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের মূল ফটো। রাত্রিবেলা কিরকম লাগে সেটা তো বলবোই, তার সাথে ছোট্ট করে জানাই এই মন্দিরের গঠন শৈলীটা ঠিক কি রকম। সম্পারা ঘরানার রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। রাজস্থানের 800 কারিগর এই মন্দির নির্মাণ করেছেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের 4টি দরজা। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা ও 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে। আচ্ছা, এই সব কথা বলতে বলতে দেখুন অসংখ্য মানুষের ঢল নেমেছে। সন্ধ্যার দিকে কিন্তু বেশ লাগে, ঘন নীল আকাশ আর মাঝখানে জগন্নাথ মন্দির। আর একটা জিনিস জানাই, মন্দির উদ্বোধন হয়েছে ঠিকই, কিন্তু মন্দির কম্পাউন্ডে অনেক কাজ এখনো বাকি। শুধু বাকি না, প্রচুর কাজ বাকি। এর পরে যারা আসবেন ভবিষ্যতে, হয়তো 6 মাস বা 1 বছর পর, তারা কিন্তু সম্পূর্ণ মন্দিরটাকে আরো ভালোভাবে দেখতে পাবেন। এখান থেকে সোজা এগিয়ে গেলে দেখুন পুরো মন্দির চত্বরটা আমি দেখানোর চেষ্টা করেছি। সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ রয়েছে। ভোগ মণ্ডপে রয়েছে 4টি দরজা। মোট 16টি স্তম্ভের ওপর তৈরি এই নাট মন্দির। নাট মন্দিরের ওপর 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। এই যে মন্দিরের জগন্নাথ দেব, এটি নিম কাঠের তৈরি। নিম কাঠের তৈরি হয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। মন্দিরের ভেতরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, একদম ঝা ঝকঝকে আধুনিকতায় মোড়া এই জগন্নাথ মন্দির। আমি বারে বারে বলবো, পুরীর সাথে কিন্তু গুলিয়ে ফেলবেন না, সেটা নিতান্তই কি বলবো, ছেলে মানুষই হবে। পুরীর মন্দির ধাম। আচ্ছা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি পদ্ম পুকুর। এই পুকুরে অর্থাৎ কৃত্রিম এই জলাশয়ে কিন্তু বেশ পদ্ম গাছ রয়েছে, আর তাতে পদ্ম ফুটে রয়েছে। এখানে মানুষ বসে থাকে সন্ধ্যাবেলা। দিনের বেলা যদিও এখন বেশ গরম, কিন্তু সামনেই বর্ষা, তারপরে শীতকাল আসছে। একটা জিনিস বলতে কিন্তু কোনো অসুবিধা নেই, যে এই জগন্নাথ মন্দির দীঘার মুকুটে একটা নতুন পালক, আর দীঘার পর্যটনে একটা নতুন দিশা। কারণ এবার আমি গিয়েই বুঝতে পেরেছি, এখানে টোটোওয়ালা, অটোওয়ালা, ইভেন হোটেলের খরচা কিন্তু আগের থেকে বেশ বেড়েছে। বাড়াটাই স্বাভাবিক, কারণ পর্যটনের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মানুষ শুধু এখন দীঘায় আসছে সমুদ্রের জন্য নয়, মানুষ দীঘাতে আসছে জগন্নাথ দেব দর্শন করব বলে। একমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে সরাসরি নজরে আসবে জগন্নাথ দেবের বিগ্রহ। আমরা যাব বন্ধুরা, আমরাও দেখব জগন্নাথ দেব। মন্দিরে রয়েছে 3টি দীপস্তম্ভ। ভোগমণ্ডপে রয়েছে 4টি দরজা। আপনাদের জানিয়ে রাখি, এখানেও কিন্তু জগন্নাথ দেবের ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেই ঘরও কিন্তু, রান্নাঘরও কিন্তু সুসজ্জিত। এরপরে আপনাদের জানাই, এখানে দেখুন কি সুন্দর পাথরের সাহিত্য নারায়ণ রয়েছে। এই জাতীয় মূর্তি কিন্তু আমি সাউথের মন্দিরগুলোতে, অর্থাৎ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের মূর্তিগুলোতে দেখেছি। আমরা এগোচ্ছি মণ্ডপের দিকে। অসংখ্য মানুষের ভিড়।
এখনো পর্যন্ত কিন্তু মোবাইল অ্যালাউ রয়েছে মন্দিরের ভেতর। আশা করি বা আশা রাখবো অদূর ভবিষ্যতে এটি বন্ধ হবে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের 6 নম্বর গেটের কাছে ডালা আর্কেড রয়েছে, ওখান থেকে প্রসাদ নিয়ে আপনারা সোজাসুজি মন্দিরে পুজো দিতে পারেন। রাত্রেবেলা দেখুন কি অসাধারণ লাগছে মন্দিরের স্থাপত্য, আধুনিকতায় মোড়া। কিন্তু পুরীর মন্দির, পুরী জগন্নাথ দেব ওখানে, জগন্নাথ দেবী ওখানেই তো জগন্নাথ দেবের ঘর। এখানে ধরেই নি না তার একটি রেপ্লিকা। আমরা এসব বাদ দিই, আমরা এসেছি মন্দির দর্শন করতে। চোখ জুড়িয়ে দেখতে পাচ্ছি মন্দিরের কারুকাজ। ঠিক আমি যদি একটা উদাহরণ দিই, দিল্লিতেও কিন্তু অক্ষয়ধাম মন্দিরকে নতুন করে তৈরি করা হয়েছিল এবং সেটাও অসাধারণ সুন্দর। আপনারা যারা দিল্লি যাবেন অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না, আমিও ভুলিনি। মন্দিরের উপরের যে ছাদের অংশ আধুনিকতায় মোড়া, এবং দেখুন সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং পিলারের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। জয় জগন্নাথ। দূর থেকে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি। এবার ক্রমশ এগিয়ে যাচ্ছি গর্ভগৃহের দিকে। বড় বড় কাঠের দরজা পেরিয়ে একেবারে মূল মন্দিরের মূল গর্ভগৃহের সামনে। ঈশ্বর তো সবার সাথেই আছে, সবার মাঝেই আছে। আমরা যেরকম ঘরে পুজো করি, ধরুন না ঈশ্বর আমাদের ঘরেই রয়েছে। জয় জগন্নাথ। জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মায়ের মূর্তি খুব সুন্দর, অসাধারণ সাজানো, চাকচিক্যে নৈপুণ্যে কোথাও একটু খুঁত ধরা পড়বে না। কিন্তু এত বেশি মানুষের ভিড়, মোবাইলের ভিড় যে আপনি সুস্থ মতো ঈশ্বর দর্শনই করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে, আর আপনারা দেখছেন দীঘার জগন্নাথ মন্দিরের রাতের ভিউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই দেখতে পারে নবনির্মিত দীঘার জগন্নাথ দেব। চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ঠাকুর। বলতে হয় জয় জগন্নাথ।